এক মন সমান 42 কেজি। এটা কোনো কথা হইল? এটা কি মানিয়া যা? আপনারা কি মানবেন? এক মন সমান 42 কেজি। এটা আমগর ভাইডাঙ্গা বাজারে যদি আপনি এক মন ধান নিয়ে যান তাহলে 42 কেজি ধান দেওয়া লাগবে। আমি বই পুস্তক কত জায়গায় যে দেখলাম এক মন সমান 40 কেজি। তো সব জায়গায় এক মন সমান 40 কেজি, তাহলে আপনি এক মন সমান 42 কেজি। এটা আমার একমাত্র ভাইডাঙ্গাতে আছে, যে ভাইডাঙ্গা শহর বলি, ভাইডাঙ্গা শহর। আমার ভাইডাঙ্গা শহরে এক মন সমান 42 কেজি। আপনি যদি বাজারে এক মন ধান নিয়ে যান বেচবার, তাহলে 42 কেজি দেওয়া 42 কেজি দেওয়া লাগবে। তো আমি গত হাটে কয়েক বস্তা ধান নিয়ে গেছি। তো বলতেছে দাঁড়াও, তোমার ধান তো মাফা লাগবো। তা মিটার উঠাই দিছে। তো ধান মিটার উঠাই দিছে। তো মিটার উঠাই দেওয়ার পরে 41 কেজি 600 গ্রাম হয়েছে। বলতেছে তোমার ধানের মধ্যে তো আধা কেজি করে কম আছে। তা আমি বললাম কেমনে কম? আমার বলতেছে যে আমরা এক মনের হিসাব বুঝি না, আমাদের এখানে 42 কেজিতে এক এক মন হও। তা আমি বললাম এটা কোনো কথা হইলো? আমি তো 41 কেজি 600 গ্রাম আমার ধান তো হয়েছেই, তারপর আপনারা বলতেছেন আধা কেজি কম আছে। ও ভাই, এটা 42-এর মাপ। এইটা কোনো কথা হইলো? আমি যত জায়গায় ঘুরছি, ঘোরাফেরা করছি, চলাফেরা করছি, যত হাট বাজারে গেছি, যত জায়গায় জিনিসপাতি কিনছি, সব জায়গায় 40-এ মাপ। আপনার ডাইরেক্ট 42-এ মাপ। এটা কোনো কথা হইলো? আমরা যখন সার কিনবার যাই, যারা সার বিক্রি করে, ওরা তো বলে না যে ভাই এক মন সার নিয়ে নিবেন, 2 কেজি ফ্রি পাবেন, 42 পাবেন। তাহলে এত পয়সা, টাকা পয়সা খরচ কইরা আমরা আবাদ কইরা এই আবাদ শুকায় মুগায় কত ঝড় বৃষ্টি তুফান, কত কিছু, কত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ধান ধুন আমরা ঘরে তুলি। ধান ঘরে তুলি, ঘরে তোলার সাথে সাথে এদিক দিয়ে হালকাতা শুরু হয়ে গেছে গা। হালকাতা শুরু হয়েছে মানে কি? আজকে ধানের দাম মনে করেন 1040 টাকা, যে 1040 টাকা, কালকে দেখবেন 1020 টাকা। আবার এমন আছে একদিনে মনে করেন 80 টাকা কমে গেছে গা। তাহলে 950 মধ্যে 1040 থেকে 950 আয় পড়ছে। এদিক দিয়ে হালকাতার চাপ, ধান কাটার সাথে সাথে হালকাতার কাঠ দেওয়া শুরু হয়ে গেছে গা। তা হালকাতার যেহেতু কাঠ দেওয়া শুরু হয়েছে, আপনার মনে করেন সার বিষের হালকাতা, তারপরে লাঙ্গলের হালকাতা, তারপরে এভরিথিং যত প্রকার বাজার টাজার আছে সব কিছু হালকাতা শুরু হয়ে গেছে গা। ধান ঘরে তোলাও শেষ, হালকাতাও শুরু হয়ে গেছে গা। হালকাতা শুরু হয়ে গেছে গা, ঠিক আছে, ভালো কথা। হালকাতা তো অন্তপক্ষে এই হালকাতার কয়টা দিন যদি ধানের দাম একটু বাড়তি থাকতো, তাইলে মানুষ দুই সাইডে কি করতো, দুই সাইডে টাকা বেশি পাইতো, তাহলে কি তার তার টাকাটা কাজে লাগতো। তাহলে এই দিক দিয়ে হালখাতার শুরু হয়ে গেছে গা, ধানের দাম কমা শুরু হয়ে গেছে গা, কারণ সবাই ধান বাজারে নিয়ে যাবই। আকাশ এলা খারাপ, ধানের দাম কমে গেছে গা। এটা কোনো সিস্টেম হইলো? এই পৃথিবীর ইতিহাসে এটা কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে গরিব মারার লক্ষণ, মানে কৃষক মারার লক্ষণ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশের 1 নম্বর প্রথম যাই মরবো, ওই দেশের এরা কৃষক মরবো। এত টাকা খরচপাতি কইরা এই ধানটাকে বলি ঘরে তুলছি, হালখাতা কাঠ শুরু হয়ে গেছে গা, কারণ তার একটা প্রাপ্য দেওয়া লাগবো। হালখাতা কাঠ যে শুরু হয়ে গেছে গা, ধানের দাম কমে গেছে গা। আজকে গতকালকে বাজারে বেচলো ধান কত? 1080। পরের হাটে মনে করেন এই 60 টাকা নাই কে, 1020টার মধ্যে আয় পড়ছে। আবার পরের হাটে যায় দেখি যে এই 900 মধ্যে, 980 মধ্যে আয় পড়ছে। তো এইটা কোনো সিস্টেম হইলো? হালখাতা শেষ, ধানের দাম আস্তে আস্তে বাড়বো। তাহলে ওই দামটা কেরা পাবো? জাগর মানে মানে 10-20 কোটি সম্পত্তি আছে, মোটামুটি জাগর টাকা পয়সা আছে, তারা কি করবো? তার পার্সোনাল টাকা দিয়ে হালখাতা করে ফেলবো, পরে ধানের দাম বেশ বাড়বো, পরে আস্তে আস্তে সে বিক্রি করবো ধান। মানে সব জায়গায় গরিব মারার সিস্টেম। কৃষি প্রধান দেশ না? কৃষক যদি না মরে তাহলে কৃষি প্রধান দেশ কইতে হইলো? আমার বাংলাদেশ কৃষক মারার দেশ। এই জন্য এই দেশের নাম হচ্ছে কৃষি প্রধান দেশ। এই হচ্ছে মেন কথা, বুঝছেন? 42, 43, 44 কেজি, দুই মন ধান বেচবার গেলে 84 কেজি দেওয়া লাগবো। এই যে এই সিস্টেম আমার মনে হয় না জীবনে এই দেশে পাল্টিব, আর পাল্টিবও না। ইউনিয়ন না টিএনও আইছিল, আয় বলতেছে তোমরা 42 কেজি ধান নেও। এই খবরটা এটা আমি শোনা কথা দিলে, ইউনিয়ন না টিএনও তো কিছু বুঝি না, আইছিল। তারা বলতেছে কাঁচা ধান বেছে আমরা 40-এর জায়গায় 41 নিবো। কই পাবো? পরের দিন বাজারে যায় দেখি ওই 42 মারি দিছে। তো ধান আমরা এত কষ্ট করে আইনা মাইনা সব কিছু বাজারে তুমগর জন্য 2 কেজি করে বাড়তি নিয়ে যাবো। এটা কি তুমগর 2 কেজি তুমগর প্রাপ্য? না, 2 কেজি ধানের প্রাপ্য আমরা? 2 কেজি টেহা দিয়ে তুমগর উড়ি গেল, টেহা লেবার খরচ সব কিছু উড়ে গেল, তোমাকে লাভ গুনবা খালি। ঠিক আছে, এই সিস্টেমটা চালু থাকবো। এটা নিয়ে কেউ কোনো মাথা ঘামাবো না, কোনো হয় না। কোনো ব্যক্তি মাথা ঘামাবো, এটা নিয়ে মাথা ঘামাবো না। এটা এভাবে পড়ে থাকবো। 40-এর জায়গায় 42 মন থাকবো, সব জায়গায় 80 জায়গায় 84 থাকবো। মধ্যখানে আমনে আঙ্গুর মতো দিলে নর্মাল কৃষক যারা আছে, আমগর বাপ মায়ের যারা নর্মাল কৃষক, এগুলো মরণ দশা হবো। বাংলাদেশ কৃষি প্রধান দেশ না, কৃষক মারার দেশ। ভালো থাকবেন সবাই।